Everyone, good morning. আমি ট্যাটুয়ার্টিস্ট মিমি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের 7 নম্বর দিন, 7 ডে আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জে। আর এখন বাজে ঠিক 7:30। ছাদের মধ্যে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে নিয়েছি, কারণ 8:30টার মধ্যে আমাকে স্টুডিও যেতে হবে। কারণ 9টা দিয়ে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আসবে 9টা দিয়ে, অনেক দূর দিয়ে আসবে, যিনি আসবে। তো ছাদে এসেছি রোজকারের মতন। এবার ছাদে এসে আজকে এত জবা ফুল ফুটেছে গাছের মধ্যে, আর আজকে গাছে নানান ধরনের ফুল ফুটেছে। এত ফুল ফুটেছে, জুঁই ফুল ফুটেছে, আর একটা ফুল ফুটেছে, ওটা আরেক ধরনের জুঁই বা বেল টাইপের ফুল, হয়তো সেটা আমি জানি না, বাট তোমাদেরকে দেখাই। কত জবা ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে গাছটাকে, এত জবা ফুল ফুটেছে। এখানে এই ফুলগুলোর নামটা আমি ঠিক জানি না। কি সুন্দর ফুল ফুটেছে, জুঁই ফুল ফুটেছে, আরও জুঁই ফুল ফুটেছিল, বাট দিদা তুলে দিয়েছে জুঁই ফুল। সকাল সকাল ছাদে উঠে ফ্রেশ মর্নিংয়ে এত সুন্দর ফ্রেশ ফুল দেখে এত ভালো লাগছে যে কি বলবো। সকালটা একদম ফ্রেশ হয়ে গেল, এমনি ফ্রেশ ছিল, ফুল দেখে আরও রিফ্রেশ হয়ে গেল। তো চলো এখন যা বলিয়েছে, নিচে গিয়ে কিছু খেয়ে দে চটজলদি রেডি হয়ে বেরোনো যাক, কারণ তাড়াতাড়ি স্টুডিওতে যেতে হবে। যে ঘরে চলে এসেছি, আর সকালবেলা খালি পেটে গরম জলটা আমি রোজ খাই, তাই আমি গরম জল দিয়ে ব্রেকফাস্টটা স্টার্ট করছি। বাড়ি দিয়ে বেরিয়ে স্টুডিওতে চলে এসেছি, আর আজকে স্টুডিওতে একটা কাজ হচ্ছে, যে কাজটা শুভ করছে। তো আজকে আমাদের স্টুডিওতে একজন এসছে, তোমাদেরকে দেখাই, চলে আয়। এই যে খুদে সদস্য, তোর নাম কি বলে দে। একটু হাই করে দে সবাইকে, বল ভালো আছো। লজ্জা পাচ্ছিস কেন তুই, বল এরকম ভাবে মুখে হাত দিয়ে। তুই ভিডিও বানাস তো, বল কি ভিডিও বানাস তুই, লজ্জা কেন, খুব লজ্জা না। তুই যেগুলো করছিস এবার সেগুলো আমি ভিডিও করে দেখাবো সবাইকে। চুপচাপ ছিল, শয়তানি করছে, খেলা পেয়েছে। আর ওটা ওর মা। বাড়িতে তো চলে এসেছি স্টুডিও দিয়ে, আর এখন বাজে ঠিক 9:30। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড আছি। আজকে তো সকাল সকাল স্টুডিও গেছিলাম, 8:10-15 নাগাদ স্টুডিওর জন্য বেরিয়েছিলাম, কারণ ক্লায়েন্ট ছিল 9টা দিয়ে। তো যিনি আসতো তিনি অনেক দূর থেকে এসেছিলেন, তাই জন্য আজকে আমাদেরও তাড়াতাড়ি যেতে হয়েছে স্টুডিওতে। তো জাস্ট বাড়ি আসলাম, 9:30 বাজে এখন চোখে ঘুমও চলে এসছে, বাট পেটে খিদেও। তো রান্নাঘরে এসেছি, এখন রান্নাঘরে এসে দেখলাম বাবা একটা মিক্স ড্রাই ফ্রুটস এনেছে, খুবই এখনো আমি খাইনি, কিন্তু দেখে তো মনে হচ্ছে প্যাকেটের ভেতর এরকম, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। তো খেয়ে দেখবো, ভাবছি আগে খেয়ে নিই, তারপর এটা একটু টেস্ট করবো, নয়তো কালকে সকালবেলা খাবো, বা কালকে একটু স্টুডিওতে নিয়ে যাব, গিয়ে টেস্ট করব কেমন খেতে, যদি ভালো। কিন্তু যতই টায়ার্ড থাকি না কেন, আমি কিন্তু একটা জিনিস ভুলিনি, আর ভুলবও না, তাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি কিন্তু আমার মর্নিং ড্রিঙ্কটা ভিজিয়ে দিয়েছি, আর এই মর্নিং ড্রিঙ্কে আছে হচ্ছে চিয়া সিডস আর জিরেটা আজকে ভেজাইতে পারিনি, কারণ হচ্ছে জিরেটা আজকে আমার শেষ হয়ে গেছে, যে এটা রিস্টক হবে কালকে, তো কালকের থেকে আমি আবারও জিরে খাবো। তো আমি তো আমার মর্নিং ড্রিঙ্ক যতই টায়ার্ড থাকি না কেন, ওভারনাইট ভিজিয়ে রাখতে একদমই ভুলছি না। তোমরা কি করছো, তোমরা কিন্তু ভিজিয়েও নিজের মর্নিং ড্রিঙ্কটা কিন্তু অবশ্যই জরুরি। যে যা মর্নিং ড্রিঙ্ক খাও খালি পেটে, যদি গরম জলও খাও, আর যদি নাও খেতে পারো, নাও স্টার্ট করে থাকো এখনো পর্যন্ত, আজ থেকেই স্টার্ট করো। কারণ দেখো, ল্যাট খেয়ে
কোনো কিছু হবে না। ল্যাদ খেলে নিজের টাইম নষ্ট, নিজের শরীর নষ্ট, নিজের এনার্জি নষ্ট, সমস্ত কিছু নষ্ট। আর আমরা ভাবি কি উফ আমরা আরামে আছি, দূর ভাল লাগছে না, পরে করি, তখন করব, অখন করব। একদমই নয়। তখন করব, পরে করব, কালকে করব, পরশু করব, এরকমভাবে কোনো কাজই ফেলে রেখো না। বিশেষ করে যারা বাইরে থেকে কাজ করে সারাদিন পর ঘরে আসো, তাদের তো মানে অবশ্যই মানে আমি তো তাদের সাথে রিলেট করতে পারি যে মানে কোনো কিছু আর বাড়িতে এসে আর কোনো কিছু আর ইচ্ছা করে না। আজকেই যেমন বলি আমার কথা, আমি তো আজকে এসেছি 9:30টার সময় বাড়িতে, 9:30 না, ওই 8:15-র সময় বাড়িতে এসেছি, ঠিক আছে। 8:15-র সময় বাড়িতে আসলাম, এসে আমার দাদা, তোমরা সবাই জানো আমার দাদা আছে, আমার দাদা আবার আমার হাতে রান্না ছাড়া খায় না, তো ওর জন্য আবার আজকেই রান্নাটা করে রাখলাম। ভাবছিলাম যে দূর ভাল লাগছে না, কালকে করব, কিন্তু ভাবলাম যে না, কালকের থেকে আজকে করে রাখলে তাহলে সকালে বেলা আমি আর কিছুক্ষণ একটু বেশি ঘুমোতে পারবো। সেই কথা ভেবে আমি যতই ক্লান্তি, যতই টায়ার্ড ছিলাম, আমি সব কিছু সাইডে রেখে আমি বললাম না চলো এখনই করব। তো ওর জন্য রান্নাও করলাম, পনির রান্না করেছি ওর জন্য। তো ওর জন্য পনির রান্না করলাম আজকে। তো পনির টনির করে সমস্ত কিছু পরিষ্কার করে এটা রান্না করতে, তা শুধু রান্না করলাম চলে আসলাম এমনটা নয়, অনেক বাসন বেরোয়, পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। আমি আবার রান্না করতে গেলে একটু ছড়িয়ে ছিটিয়ে রান্না করি আর কি, ঠিক আছে। আমি তো খুব বড় রাঁধুনি, তো তাই জন্য আমি ছড়িয়ে ছিটিয়ে রান্না করা ছাড়া মানে মানে আমার মনে হয় না যে রান্না করছি বা রান্না হয়েছে। তো যাই হোক, তো ছড়ানো ছিটানো রান্নাঘর সেটা আবার গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু করে তারপর ফেস ওয়াশ করলাম। তারপর ভাবলাম যে না, ঘরে ঢোকার আগে মানে আমার নিজের বেডরুমে ঢোকার আগে আমি আগে আমার মর্নিং ড্রিঙ্কটা ভেজাই, তারপর আমি ঘরে ঢুকবো। কারণ ঘরে ঢুকলেই আর মনে হবে না যে দূর কালকের থেকে খাবো, কালকে করবো, আর ভাল লাগছে না, আজকে ছেড়ে দিই। এরকমভাবে স্কিপ করে করে আমি অনেক 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 দিন হয়েছে। আমি ভেবেছি না আজ থেকে তো করতেই হবে, তাই 2 দিন হলো শুরু করেছি নিজেকে ধাক্কা দিয়ে দিয়ে। তাই জন্য আমি চাই আমার সাথে সাথে তোমরাও তোমাদের মর্নিং ড্রিঙ্কস যারা এখনও স্টার্ট করোনি অবশ্যই স্টার্ট করো, আর যারা স্টার্ট করেছো বাট আমার মতন ল্যাদখোর ছিলে এতদিন, করছি পরে করবো করে আর করা হয়নি, আর লেট করো না, চটজলদি যাও। আমি যতক্ষণ আছি ততক্ষণ যাও, আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই নিজেদের মর্নিং ড্রিঙ্কটা রেডি করে নাও তো দেখি। তো চলো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, এই যে তোমরা আমার 30 days চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখছো কেমন লাগছে তোমাদের, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো চলো, আজকে আমি কিন্তু কিছু ডিনার করছি না, কারণ আমাদের আজকে লাঞ্চ করতে করতে, লাঞ্চ কি ওটা মানে সন্ধেবেলা আমরা লাঞ্চ করেছি, সন্ধেবেলা মানে বিকেলবেলা, তখন বাজে হচ্ছে ঠিক 4টে। তো 4টের সময় লাঞ্চ করেছি, 4টে 4:30 বাজে তখন, ঠিক আছে। মানে পেটের মধ্যে খিদে ছিল, বাট কাজ করছিলাম, শুভ কাজ করছিল, আমিও কাজ করছিলাম। তো আমরা সব একসাথে লাঞ্চ করি, আমরা 3 জনে সবসময় একসাথে লাঞ্চ করি। তো এবার কী হয়, এবার মানে আজ কাজ ছিল, এবার সেই জন্য আমাদের খিদে তো পেয়েছিল, মানে আমরা যেখানে 1টা 1:30 2টোর মধ্যে খাওয়া শেষ করে ফেলি, মিনিমাম 1টার মধ্যে আমরা খাওয়া শেষ করে ফেলি, কিন্তু আজকে 4টে বেজে গেছিলো, খুব খিদে পেয়েছিল, জল খেয়ে খিদেটাকে বাঁচিয়ে রেখেছিলাম, তারপর খেয়েছি 4:30, 4টা থেকে 4:30-এর মধ্যে খেয়েছি, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। তারপর থেকে পেট পুরো ভরা, আর কিচ্ছু খাইনি,
বাড়িতে এসেছি, বাড়িতে এসে বাড়িতে আসার পর বাবা গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলো। তো রসগোল্লাটা আমি খাইনি, মিষ্টি তো খাবোই না, আর রসগোল্লাটা আমি খাইনি কারণ পেটে তো জায়গাও ছিল না। যদি জায়গা থাকতো অবশ্যই, কারণ গরম রসগোল্লা ছিল তো, তাই লোভে পড়ে একটা গরম রসগোল্লা খেয়ে নিতাম, কিন্তু আমি খাইনি। কিন্তু তো যাই হোক, এখন পেট পুরো ভার, তাই জন্য আজকে কিছু খাচ্ছি না। যা হবে কালকে সকালবেলা আবার খাবো, ব্রেকফাস্টে কী খাবো না খাবো সব তো কালকের ব্লগেই দেখতে পাবে। তো চলো, আজকে আর বেশি বক না করে, আজকে খুব টায়ার্ড, আমিও জানি তোমরাও আমার ভিডিও দেখতে দেখতে তোমরাও খুব টায়ার্ড হয়ে পড়েছো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তো দেখি সাবস্ক্রাইবই করছো না তোমরা, তো প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো, এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা। সাবস্ক্রাইবটা করে দাও কিন্তু।